শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন বাজে সন্ধে 7টা আর এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা শুরু করছি, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। রিজু এখানে পড়তে বসেছে। রিজুকে দিয়ে দিলাম আমমুড়ি আর রিজুর বাবাকে দিয়ে দেবো চা। রিজুর বাবাও আমমুড়ি খেতে চাইলো। আমি আবার বললাম আগে চা করা হয়ে গেছে সেটা খেয়ে নাও, তা নাহলে তো ঠান্ডা হয়ে যাবে, তারপরে আমমুড়িটা খাও। আর আমার চাটা নিয়ে আমি বসবো এই সোফার মধ্যে। যদি একবার ওই ঘরে ঢুকে পড়ি তাহলে বাইরে বের হয়ে আর কোনো কাজই করতে ইচ্ছে করবে না, কারণ প্রচণ্ড গরম লাগতে থাকবে। তাই চাটা খেয়ে নিয়ে আরও কাজ ছিল সেগুলো করে নিয়ে তারপরে এলাম এই ঘরে। এখন রিজুকে একটু পড়াতে হবে। ও এখন বাংলা পড়ছে, অন্য সব কিছু অন্যান্য সাবজেক্টগুলো ওকে পড়াতে হয় না, বাংলাটা একটু দেখিয়ে দিতে হয় আর হিন্দিটা দেখিয়ে দিতে হয়। তো এখন ওকে আমি বাংলা পড়াচ্ছি। রিজুর বাংলা পড়া হয়ে গেছে, ও এখন অন্য সাবজেক্ট পড়ছে আর আমি চলে গেছিলাম রান্নাঘরে রিজুর বাবাকে মুড়ি দেওয়ার জন্য। দেখো মুড়ির বাটি নিয়ে এদিক ওদিক ঘুরছি কিন্তু তার দেখা নেই। তারপরে আওয়াজ পেলাম বারান্দায় বসে আছে, সেখান থেকে কথা বলছে। বাইরে এসে দেখি এখানে বসে ছোট্ট একটা লাইট জ্বালিয়ে ফুলের বীজগুলো কৌটোর মধ্যে ভরে রাখছে। আসলে এত গরম, বারান্দাটায় একটু আরাম লাগছে, ঘরে প্রচণ্ড গরম আজকে। তো এখানে বসেই সেই জন্য কাজ করছিল। আমি আবার মুড়ির বাটিটা এখানে দিয়ে দিলাম আর বললাম যে এখানে তো মশা কামড়াবে, তুমি ঘরে চলো, ঘরে গিয়ে খাও। আর আমি কিন্তু মোবাইলের লাইটটা জ্বালিয়ে বসে আছি। বারান্দায় যে লাইটটা সেটা খুবই কম পাওয়ার, ভালো দেখা যাচ্ছিল না। তো এখন আমি ঘরে নিয়ে এলাম ফুলের বীজগুলো আর সেও এলো পেছনে পেছনে। এবার চলে এলাম এই বারান্দায় এসেছি জামা কাপড় নেওয়ার জন্য। আর এসে দেখি দুটো পাখি বসে আছে। একটা দেখো ওই যে লাইটের ওপরে বসে আছে, লাইটটাও জ্বালাতে পারছি না, তাহলে তো ভয় পেয়েও চলে যাবে। আর আরেকটা পাখি কোথায় ছিল বলো তো? জামা কাপড় যে মেলা ছিল সেই তারের মধ্যে। ওকে আমি দেখিনি, আমি জামা কাপড় টান দিয়েছি, ভয় পেয়ে তো ও উড়ে চলে গেল। তখন খারাপ লাগছিল যে সন্ধ্যের সময় ওরা আশ্রয় নিয়েছে বারান্দায় আর আমি ওদেরকে তাড়িয়ে দিলাম। তো আমি দেখিনি, দেখলে আমি জামা কাপড় এখন তুলতামই না, থাকতো বারান্দায়, কোনো অসুবিধে ছিল না। যাই হোক, এবার জামা কাপড়গুলো যখন নিয়ে এসেছি ঘরে তাহলে গুছিয়েই নেওয়া যাক। সব জামা কাপড়ই আমার ভাঁজ করা হয়ে গেছিলো, শুধু এই যে ইউনিফর্মগুলো ওই ঘরের বিছানাতে ছিল, সেগুলো নিয়ে এসে সেগুলো ভাঁজ করে রাখলাম। আর এগুলো না ইস্ত্রি করতে হবে, কালকে স্কুলে পড়ে যাবে, ধুয়ে দেওয়া হয়েছিল। আর জামা কাপড় কাচার পরে তো একটু কেমন হয়ে যায়, ইস্ত্রি না করলে আর পরা যাবে না। এগুলো আমি আলাদা করে রেখে দেবো, যেহেতু কালকেই লাগবে এই ইউনিফর্মটা, তো এটা আমি আলাদা করে রাখবো, বাকিগুলো আলমারিতে রেখে দেবো। কাপড় জামাগুলো আমার সব গোছানো হয়ে গেছে, আমি এবার আলমারিতে রেখে দিয়ে এলাম। আর এসে গোপাল সোনাকে শয়নে দিয়ে দিয়েছি। গোপাল সোনাকে কিন্তু আমাদের বেডরুমে শয়নে দিয়েছি, এখানে অন্যান্য ঠাকুররা আছেন, শয়নে দিয়ে তাদেরকে আমি পর্দাটা নামিয়ে দিয়েছি। আর গোপাল সোনাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে রিজুর স্টাডি টেবিলের উপরে গোপাল সোনাকে শয়নে দিয়েছি। আর লাইটটা অফ করতে পারছি না এই ঘরে, রিজু যেহেতু এখানে বসে পড়ছে আর রিজুর বাবা এখানে বসেই অফিসের কাজকর্ম করছে, তাই লাইটটা আর অফ করতে পারলাম না। আর এখানে দেখো একটা গ্লাসে জল দিয়ে রেখেছি গোপাল সোনার জন্য, যদি গোপাল সোনার তেষ্টা পায় তাহলে এখান থেকে নিয়ে জল খাবে।
এবার চলে এসেছি রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছিলাম। দেখো ভাত হয়ে গেছে, আমি ভাত নামিয়ে নিয়েছি আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। সবাই যার যার মতো ঘরে চলে গেছে আর আমি এইদিকে আছি। দেখো জানালা দরজা এখনও বন্ধ হয়নি, এগুলো আমি ভালো করে বন্ধ করে তালা দিয়ে তারপরে যাব বেডরুমে। দেখো জানালাগুলো আমি বন্ধ করে দিয়েছি, দরজাগুলোও বন্ধ করে দিয়েছি, সব লাইট অফ করে দিয়েছি। শুধু এই ঘরের লাইটটাই আছে, এটা অফ করে ঘরে চলে যাব, মানে বেডরুমে চলে যাব। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা করছি কাল সকালে। এই ভিডিওটাই আমি কন্টিনিউ করব কাল সকালের কিছুটা সময় পর্যন্ত। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠেই দেখি খানিকটা বৃষ্টি হয়েছে। একদম ঝমঝমিয়ে বৃষ্টি হয়নি, হালকা বৃষ্টি হয়েছে, কিন্তু এই যে চালের মধ্যে জল জমে আছে দেখতে পেলাম। তো দূর থেকে বোঝা যাচ্ছে না, দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। এই দেখো চালের যে প্লাস্টিকটা দেওয়া আছে সেটার মধ্যে কিছুটা জল জমে আছে। আর এখনও একটু একটু বৃষ্টি হচ্ছে, তার সাথে হালকা হাওয়া আছে, কিন্তু দেখে মনে হচ্ছে একটু পরে রোদ উঠে যাবে। গরম কিন্তু একটুকু কমেনি। বৃষ্টি হয়েছে বাইরে, হালকা বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু গরম কমেনি। আর রোদের আভা দেখতে পাচ্ছ, একটু পরেই রোদ উঠে যাবে, বোঝাই যাচ্ছে। এবার যাব রান্নাঘরে, রান্না বসাতে হবে। আর রান্না করা হয়ে গেছে, মানে সকালে যে রান্না করি রিজুর জন্য সেটা হয়ে গেছে। রিজু স্নান করে রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আর দেখে মনে হচ্ছে ওর বাবা স্কুলে যাচ্ছে। আর রিজু তো দৌড়ে আগেই গাড়িতে উঠে বসে আছে, দেখো আগেই দৌড়ে গেছে। এইদিকে তুলসী গাছগুলো আস্তে আস্তে অনেকটাই বড় হয়ে গেছে। আর আমার বেলি ফুলের গাছটা দেখো অনেক ডালপালা ছেড়েছে আর নতুন ফুল ফুটতে শুরু করেছে, মানে নতুন ডালগুলোতে যে কুঁড়ি এসেছে সেগুলোতে ফুল ফুটতে শুরু করেছে। আর এই ফুলগুলো মনে হয় একটু বড় বড় হবে, বেশ ভালো লাগবে বড় হলে, তাই না? আর আজকের আকাশটা একটু দেখিয়ে দিই। একটু আগে তোমাদেরকে, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে তোমাদেরকে বলেছিলাম না আকাশটা পরিষ্কার হয়ে যাবে। দেখো নীল আকাশ হয়ে গেছে আর মাঝে মাঝে মেঘ আছে। আর আকাশটা দেখতে এত অপূর্ব লাগছে, তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। ভীষণ সুন্দর লাগছে দেখতে, দেখে মনে হচ্ছে যেন শরৎকালের আকাশ, তাই না? এবার ঘরে চলে যাই, বসাতে হবে চা, কারণ সকালে চা খাইনি। আর আমি তো যে কোনো সময় খেয়ে নিতে পারবো। রিজুর বাবাকে যদি সময় মতো চা না দিই তাহলে হয়তো চা না খেয়েই সে স্নানে চলে যাবে, যেহেতু ট্রেন ধরার ব্যাপার আছে। আর তাড়াতাড়ি করার জন্য চিনি আর জল একসাথে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, এবার দেখো চা বসিয়ে এদিকে চলে এলাম আকাশটাকে দেখানোর জন্য। কি অপূর্ব লাগছে দেখতে আকাশটা, দেখো মনে হচ্ছে যেন শরৎকালের আকাশ। আর যদি দুটো ডানা থাকতো তাহলে ডানা মিলে ওই আকাশে চলে যেতাম, এরকমই লাগছে আমার। জানি না কেন আকাশ দেখলে আমার শুধু খোলা আকাশের দিকে তাকিয়েই থাকতে ইচ্ছে করে, আমার ভীষণ ভালো লাগে। আকাশ দেখতে দেখতে আমার চা হয়ে গেছে আর চা ভিজিয়ে রেখেছিলাম, নিয়েও চলে এসেছি এবার এই ঘরে। রিজুর বাবা এখানে বসে আছে, রিজুর বাবাকে চা দেব আর আমার চাটা নিয়ে আমি নিচে বসে চা খাবো, মানে মেঝেতে বসে চা খাবো। গরমের দিনে আমি বেশিরভাগ এখানে বসেই চা খাই, ভাতও খাই আমি এখানে বসে, জানো তো। আমার এই ঠান্ডা ঠান্ডা লাগে নিচ থেকে, বেশ ভালোই লাগে। আর ওপরে ফ্যান চলতে থাকে। চা খেয়ে আবার দেখো একটু মুদিখানা বাজারের যে লিস্ট সেটা বানিয়ে নেওয়া হলো। এবার আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছিলাম আগেই, 3 পিস মাছ ভেজে নিলাম। আর এখন দেখো ঝোল করে নিচ্ছি। আমি অল্প করে করছি এটা, কারণ মাংস করব পরে, চিকেন রান্না করব বলে আমি মাছের ঝোলটা অল্প করেই করলাম। রিজুর বাবার জন্য শুধু করলাম, খেয়ে যাবে আর কিছুটা অফিস নিয়ে যাবে। আর দেখো এইদিকে জামা কাপড়গুলো সোফার ওপরে দিয়ে রেখেছিলাম, এগুলো আয়রন করে দিতে হবে। আর রিজুর বাবার খাওয়া হয়ে গেছে, পুজো দেওয়া তো আগেই হয়ে গেছে। খেয়ে দিয়ে এখন অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে। রিজুর বাবা চলে গেল অফিস আর আমি চলে এলাম ঘরে। ঘরে এসে গোপাল সোনাকে তোমাদেরকে একটু দেখাবো না তা তো হয় না। এই যে গোপাল সোনাকে সেবা দেওয়া হয়ে গেছে, প্রসাদটা এখনও তোলা হয়নি, সেটা আমি তুলে নেব। তোমরা আমার গোপাল সোনাকে একটু দর্শন করে নাও। স্নান করে এসে গোপাল সোনাকে সেবা দিয়ে
তারপর আমি শুরু করে দিলাম ঘরটা একটু গোছগাছ করা। আমার রান্না কিন্তু হয়নি, একটা রান্নাই বাদ আছে, শুধু চিকেন করব, বাকি রান্না হয়ে গেছে। তো সেই রান্নাটা আমি রিজু দুপুরে যখন স্কুল থেকে আসবে তার আগে আগে করব। এখন আমি ঘরটা একটু গুছিয়ে নেব। সবার থেকে না আমার কাজগুলো একটু আলাদা, আমি তাই দেখি সবাই কি সুন্দর স্নানের আগে ঘর গুছিয়ে টিপটপ করে তারপর স্নান করে রান্নাবাড়ি করে, আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেই জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে রান্নাঘরে চলে যাই, রান্না করে তারপরে আবার স্নান করি, স্নান করে গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে আমি ঘরগুলো গুছাই। কিছু করার নেই, আসলে এক একটা সংসারের কাজের ভাব কিন্তু সব আলাদা আলাদা, সব সংসারের একই রকম বা সব বাড়ির একই রকম কাজ থাকে না, তাই না? আমাকে যে কাজে হেল্প করে দিদি, সেই দিদি সকালে একবার আসে, সে ঘর ঝাড় দিয়ে বাসন মেজে দিয়ে যায়, তারপর আবার দুপুরে আসে, দুপুরে এসে ঘর ঝাড় দিয়ে বাসন মেজে তারপর কাপড় কেচে ঘর মুছে দিয়ে যায়। আর আমার তাতে একটু সুবিধে হয়, আমি স্নান করে তারপর ঘর গুছাই। তো সকালে তো ঘুম থেকে উঠে বাসি বিছানা সেগুলো তো তুলি, সেগুলোর জন্য না, মানে ঘরটাকে সুন্দর করে সাজানো সেটা আমার হয় না সকালে, তাই আমি দুপুরবেলা এই কাজগুলো করি। যা ধুলো ঝাড়া হয়, যা পড়ে ধুলোবালি, তো দিদি তো দুপুরে ঝাড় দিয়ে আবার ঘর মুছে দেয়, তাতে করে আমার সুবিধেই হয়, অসুবিধে হয় না। আর এমনও দিন হয় যে আমি সন্ধেবেলায়, মানে রিজু টিউশন যাওয়ার পর এই ঘরের গোছগাছ করা, ফার্নিচার মোছা, এই কাজগুলো আমি করি বা আমাকে করতে হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে ওই দিকের ঘরগুলো আমি গুছিয়ে নিলাম, আর ফার্নিচারগুলো না মোছা হয়নি, সেগুলো আমি পরে মুছে নেব। আগে আমি ঘরগুলো গুছিয়ে নিই আর অন্যান্য যে কাজ আছে সেগুলো করি। আর রিজু আসার আগে আমাকে রান্নাটা করতে হবে, রান্না করে রেখে তারপরে যদি একটু সময় থাকে হাতে তাহলে আমি ফার্নিচারগুলো মুছে নেব। আর যদি রিজু স্কুল থেকে চলে আসে তাহলে আর হবে না, তাহলে ও টিউশন যাওয়ার পরে আমি ঘরগুলো, মানে ঘরের ফার্নিচারগুলো মুছে নেব। ঘরগুলো মোটামুটি আমার গুছানো হয়ে গেছে, এবার এই জামা কাপড়গুলো আমি বারান্দায় নিয়ে মেলে দেব। আজকের আকাশটা কেমন হয়েছে বলো তো? একবার দেখি রোদ উঠছে চকচকে, আর একবার দেখি মেঘ করে আসছে, আর হাওয়া হচ্ছে মাঝে মাঝে, সবসময় হাওয়াটা থাকছে না, কিন্তু মাঝে মাঝে দমকা হাওয়া আসছে। বাইরে আসলে বেশ আরাম লাগছে, কিন্তু ঘরের ভেতরে প্রচণ্ড গরম লাগছে। জামা কাপড়গুলো আমার সব মেলা হয়ে গেছে, এই যে দেখো, এগুলো শুকোতে থাকুক, আর কিছু কাপড় আরও ধোয়ার আছে, সেগুলো ধুতে দিলাম। আর আমি চলে এসেছি রান্নাঘরে, এসে আলু পেঁয়াজ রসুন আদা এগুলো সব কেটে নিয়েছি, এখনই কাটলাম, এগুলো রেডি করে নিলাম। আর চিকেনটা তো ফ্রিজ থেকে আগেই বের করে রেখেছিলাম, সেটাই যে এখানে আছে, বরফ ছেড়ে গেছে, এখন এটাকে একটু জলে ধুয়ে নিতে হবে। আর দেখো পেঁয়াজগুলো আমি ফোড়ন দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এটা একটু ভাজা ভাজা করে নিয়ে চিকেনটা আমি দিয়ে দেবো, তারপরে মশলা দিয়ে দেবো। অন্য দিনের মতো রান্নাটা আমি ভালো মতন করে যে শেয়ার করি সেটা করব না রেসিপিটা, কারণ চিকেন সবাই একইভাবেই করে প্রায়। এই যে দেখো, এখন কষিয়ে নেব, মশলা দেওয়া আমার হয়ে গেছে, সবই দিয়ে দিয়েছি, এবার ঢেকে দেব। আর ঢাকনা খুলে আলুগুলো দিয়ে দিয়েছি, এবার এটা আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। একদিকে চিকেন রান্না করছি, অন্যদিকে এই যে চা করে নিয়েছি, দিদি এসেছে, তো দিদিকে চা দেবো। কয়েকদিন থেকে না চা খায় না, গরমের জন্য চা খেতে পারে না, গরমে একদম অস্থির হয়ে যায় কাজ করতে করতে সব বাড়িতে, তো চা খেতে চায় না। আজকে আমি বললাম যে একটু চা খাও, চা না খেলে বা কিছু না খেলে ভালো লাগে বাড়িতে কেউ আসলে, তো তখন আমাকে বলছিল যে না না চা দাও আজকে, তা না হলে তোমার প্রতিদিনই তুমি মন খারাপ করো, আমি চা খাই না জন্য, তো আজকে দাও, আমি খাবো, আজকে একটু গরমটা কম আছে। তো চা করে দিলাম, আর আমিও সাথে একটু খেলাম। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন এটাতে আমি গরম মশলা দিয়ে ঢেকে রাখবো।
রান্নাটা আমার হয়ে যাওয়ার 10-15 মিনিট পরে রিজু চলে এসেছে স্কুল থেকে। আর আজকে মনটা খুব খুশি, জানি না কেন এত খুশি। পরীক্ষা ছিল, পরীক্ষাটা মনে হয় ভালোই হয়েছে। আর বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।